হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো আজ হলো জয় মঙ্গলবার। তো মা সকাল সকাল চলে এসেছে ঠাকুর ঘরে পুজো করবে বলে। তো মা এখানে পুজো করছে আর ঠাকুর ঘরটা খুব সুন্দর করে আজকে সাজিয়েছে। দেখো গোপু সোনাদের কি সুন্দর লাগছে, সব ঠাকুরকে সুন্দর করে মালা পরিয়ে ফল মিষ্টি দিয়ে সুন্দর করে পুজো করছে। আর আমাদের ঠাকুর ঘরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো তারপর এদিকে মায়ের জন্য লুচি আলুর দম হবে আর আমাদের একসাথে টিফিনও করে নেবো। তো তাই জন্য এইদিকে লেচি কেটে রেখেছি আর এক পাশে আলুর দম বসিয়েছি। তো তারপর এখানে আমি এই লুচিগুলো ভেজে নেবো একটা একটা করে। এই লুচি খেতে না আমার দারুণ লাগে, বিশেষ করে চা দিয়ে লুচি। হয়তো শুনলে হাসি পাবে, আর সবথেকে বড় কথা চা দিয়ে লুচি কিন্তু খেলেই অম্বল, কিন্তু আমার কিন্তু বেশি ভালো লাগে চা দিয়েই। যাই হোক, তারপরে এই বরের জন্য ও অফিস বেরিয়ে যাবে, তো ওর জন্য টিফিন রেডি করছি। তো দিয়েছিলাম লুচি আলুর দম আর মিহিদানাটা নিয়েছিলাম পাড়াতেই একটা কাকু আসে, বর্ধমানের মিহিদানা বলে বিক্রি করে। এবার আদৌ জানি না বর্ধমানের কিনা, তবে খেতে ভালো। তো ওকে দিয়ে তারপর আমি এসে গেছি রান্না করবো বলে। তো আমার বরের আর হলো বাবার তিনজনের রান্না হবে, আর মা তো লুচি আলুর দম খাবে। তো এইদিকে আমি রান্না বসিয়েছি সজনে ডাঁটা, পটল আর আলু দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল। আর এখনও পর্যন্ত আমাদের বাড়িতে ডাঁটা খাওয়া চলছে, বুঝতে পারছো? যবে থেকে ডাঁটা শুরু হয়েছে আর এখনও পর্যন্ত কিছুতে না কিছুতে ডাঁটা খেয়ে খেয়ে না বিরক্ত লেগে গেছে। যাই হোক, এদিকে রান্না আজকে বেশি কিছু করব না, মাছের ঝোল, ভাত আর চাটনি করেছি। তো এদিকে যে বরের জন্য খাবার রেডি করে ওকে গুছিয়ে দিলাম। তো বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পর আমি এবার বসবো খাবার নিয়ে। আমার জন্য এই যে টিফিন নিয়ে নিয়েছি, এবার আমি খেয়ে দিয়ে আমার ঘরে একটু ঝুলটুল ঝেড়ে বিছানা চাদরটা পাল্টাবো বলে এই যে এসছি। তো এদিকে দেখো আমি জানলাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই পর্দাটা না ভেবেছিলাম ধোবো, তো খুলতেই পারছিলাম না, আর ও বেরিয়ে গেছে, আমি তো হাতই পাচ্ছিলাম না। তো কী আর করা যাবে, তো আমি নিজে নিজে কোনো রকম আর কি ঝাঁটা দিয়ে ঝেড়ে ঝুলটা ঝরিয়ে নিয়ে এই বিছানার চাদরটা তুলে দিয়ে এবার অন্য চাদর চাড়বো। আমি মাসে মোটামুটি 2 থেকে 3 বার চাদর কাচি। অনেকে যেমন প্রতি সপ্তাহে চাদর কাচে, তো আমার শাশুড়ি মাই প্রতি সপ্তাহে কাচে, বাট আমি মাসে খুব 2 থেকে 3 বার কাচি। আমার সেরকম খুব একটা নোংরা হয় না। নোংরা হয় বেশি শীতকালে, এত ধুলো হয় শীতকালে কি বলবো, চারিদিকটা শুকনো থাকে আর শুধু ধুলো হয়ে যায়। তো সেই কারণে শীতকালে একটু বেশি কাচা পড়ে, বাট নইলে এমনি সপ্তাহে 2-3 বার কাচি। তো দেখো এদিকে আমি গুছিয়ে নিচ্ছি। তো আমার আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো বলেই এসছি গোছাতে। আর সেই সময় না কারেন্টও চলে গেছিলো, এত কষ্ট হচ্ছে কি বলে। আর কদিন ধরে শুধু বারবার কারেন্ট চলে যাচ্ছে, মানে এত প্রবলেম হচ্ছে কারেন্টের। কী হলো, সিএসসিতে আগে এত কারেন্ট যেত না। আসল ব্যাপারটা হলো এত এসি হয়ে গেছে, আর আমাদের পাড়া তো এত এসি হয়েছে, প্রত্যেকটা ঘরে এসি, আবার কোনো কোনো ঘরে 2-3টে করে এসি আছে। এই কারণে একদম লোড নিতে পারছে না। এবার যেহেতু সিএসসি লাইনগুলো মাটির নিচ দিয়ে যায়, আর সেই নিচে গিয়ে কেবিল বাস্ট করছে। তো আগের বছর তো আমাদের ঘরের সামনে কেবিল বাস্ট করেছিল, আমি তো 2-3 বার শক খেয়েছি, কি আর বলবো। যাই হোক, তারপর ওই যে বালিশটা দেখছো, প্লিজ বালিশটাকে স্কিপ করে যাও। এই বালিশটা আমার বরের ছোট্টবেলাকার বালিশ। তো একবার আমি ফেলে দিতে যাচ্ছিলাম, তো আমার শাশুড়ি মা বললো যে এটা ফেলো না, এটা আমার বাবুর ছোটোবেলার বালিশ। তো সেই জন্য ফেলি না, ওইটাকে কভার পরিয়েই আর কি রেখে দিই। ঠিক আছে, যতদিন যাই ভেবেছি যে একটা কভার বানিয়ে ওর মধ্যে সব তুলোগুলো রোদে দিয়ে ভালো করে নতুন করে করবো ভেবেছি। এবার এত ল্যাথখোর হয়ে গেছি কি বলবো, সে আর করে হয়ে উঠছে না। তো দেখো ফাইনালি আমার ঘরটা গোছানো হয়ে গেছে। গুছিয়ে স্নান করতে যাবো, তার আগে এই মিঠি এসে বলছে যে মামি একটু খাইয়ে দাও। আর ও আমার কাছে ছাড়া ওর মাকেও ভয় পায় না, মায়ের কাছেও খেতে চায় না, দিদার কাছে তো বদমাইশি করে, আমার কাছে আসলে একদম সব ভাত একদম পরিষ্কার করে খাবে। তাই জন্য ওর মা বলবে যা মামির কাছে গিয়ে খা, আর তাই জন্য এসছে। আর ওর মা অ্যাকচুয়ালি সেই সময় গেছিলো দিদিকে নিয়ে পড়তে। তো আমার কাছে খাওয়া দাওয়া করে দুপুরবেলা এক ঘুম দিয়ে উঠেছি। আর এদিকে মা সব কাচাকুচি করেছিলাম, যে বিছানার চাদরগুলো তুললাম, তো ওইগুলো মা এনেছিল। বিকালবেলা সব ভাজ টাজ করে সন্ধেবেলা পড়ানো ছিল না সেদিন, তো তারপর রাত্রেবেলা এসে রান্না করতে। তো রান্না করব হলো ডাল করেছি আর পেঁয়াজ ভেজেছি, পেঁয়াজ দিয়ে আলুটা মাখবো। আর এদিকে সকালের মাছের ঝোল ছিল, বাবার আর জিতের জন্য শুধু 2টো মাছ ভেজে দেবো। তো ডাল, মাছ ভাজা আর পেঁয়াজ দিয়ে আলু মাখা, এই ছিল আজকের দিনটা। দারুণ কিন্তু।